সাকিবের সঙ্গে ছবি নিয়ে ভাবমূর্তি খুনের অপচেষ্টার অভিযোগ মেজর হাফিজের। মনোনয়নের আগে আওয়ামী লীগের সদস্য হন সাকিব, জানালেন ওবায়দুল কাদের। 29টি পণ্যের বেঁধে দেওয়া দর অবাস্তব ও কল্পনাপ্রসূত, দোকান মালিক সমিতির মন্তব্য। ঠিক করা দামে পণ্য বিক্রি করতে কৃষি বিপণন অধিদপ্তরকে পরামর্শ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খুলনা 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদির দখলে থাকা গুলশানের বাড়িটি 3 মাসের মধ্যে ছাড়তে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। আদালতের রায়ে বলা হয়েছে, দুদক সহ অন্যান্য সংস্থার তদন্ত রিপোর্ট প্রমাণিত হয়েছে সালাম মুর্শিদি গুলশানের যে বাড়িতে বসবাস করছেন সেটা সরকারের পরিত্যক্ত সম্পত্তি। রায়ের অনুলিপি পাওয়ার 3 মাসের মধ্যে সালাম মুর্শিদিকে বাড়িটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক। সালাম মুর্শিদির পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। সরকারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সালাম মুর্শিদির বিরুদ্ধে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সাকিব আল হাসানের সঙ্গে ছবি নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ পরিবেশন করে ভাবমূর্তি খুনের অপচেষ্টার অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বনানীতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, লজ্জিত হবার মতো কিছু করেননি। হাফিজউদ্দিন আহমেদ জানান, বিএনএম এ যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তাতে তিনি সায় দেননি। বিএনএম গঠন করেছেন যেসব সাবেক সামরিক কর্মকর্তা, তারাই সাকিবকে তার কাছে নিয়ে গিয়েছিলেন। সাকিব উৎসাহ না পেয়ে সহজে নির্বাচিত হবার পথ বেছে নিয়েছেন। অভিযোগ করেন, সরকারের বিভিন্ন অপকর্ম লুকিয়ে জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে বিএনএম এর সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। জানান, বিএনএম এর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাউকে পাঠাননি তিনি, অথচ 4 মাস পর এমন সংবাদ অবমাননাকর, মানহানিকর। তিনি বলেন, 32 বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত, বিএনপিতেই থাকবেন। নির্বাচনে অংশ না নেয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, আদালত ডিভিশন মঞ্জুর করলেও জেল কর্তৃপক্ষ তাকে ডিভিশন। সাবেক ক্রীড়াবিদ হিসাবে আমার কাছে এসেছিলেন, আমি তাকে কোনো উৎসাহ দেইনি। আমি যোগদান না করায় তিনিও তার পথ বেছে নিয়েছেন, যেখান থেকে সহজে জেতা যাবে, যে নির্বাচনে কোনো প্রতিপক্ষ থাকবে না, সম্পূর্ণ পাতানো এই নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয়েছেন, এটি তার বিষয়। আমার মনে হয় যে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যেই এই ধরনের ব্যক্তিবর্গকে হয়তো উৎসাহিত করে, কিংবা কেউ সরকারের মদতপুষ্ট হয়েই নিজেদের উচ্চাশা চরিতার্থ না হওয়ার কারণে হতাশায় ভোগে এইভাবে পত্রপত্রিকায় আমার বিরুদ্ধে বিষোদ্গার করার চেষ্টা করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকার করেছে। বিএনপি বন্ধু রাষ্ট্রের কাছে গণতান্ত্রিক সরকারের নামে তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়ার সহায়তা চায়। তিনি বলেন, কোনো বিদেশি রাষ্ট্র নয়, ক্ষমতায় বসাবে এদেশের জনগণ। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইফতার পার্টির নামে সরকারের গিবত পার্টি করছে। ইফতার পার্টির নামে সরকার বিরোধী অন্ধ অপপ্রচার চালাচ্ছে। মঙ্গলবার কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতাদের সাথে মতবিনিময়ের পর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে নির্বাচনে মনোনয়ন নেওয়ার সময় সাকিব দলের প্রাথমিক সদস্যপদ নেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় বাংলাদেশের নির্বাচনে গুণগত মান ক্ষুণ্ণ হওয়ার মার্কিন অভিযোগের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও রিগিংয়ের অভিযোগ করেছেন খোদ সাবেক প্রেসিডেন্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের বাজার তদারকিতে কয়েকটি পণ্যের দাম কমেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করে যাচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরে বেঁধে দেওয়া 29টি পণ্যের দর অবাস্তব ও কল্পনাপ্রসূত উল্লেখ করে সেই প্রজ্ঞাপন অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। সেই সাথে কৃষি বিপণন অধিদপ্তরকে তাদের ঠিক করা দামে নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য বিক্রির আহ্বানও জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এই আহ্বান জানান। 7 দফার দাবিতে দোকান মালিক সমিতির নেতারা জানান, 29টি কৃষি পণ্যের মূল্য নির্ধারণ সম্পূর্ণ অর্থহীন ও বাস্তবতা বিবর্জিত। যৌক্তিক মূল্য বিবেচনায় না নিয়ে কৃষি বিপণন অধিদপ্তরের দাম ঠিক করার ফলে বাজারে ভয়াবহ সংকট দেখা দিতে পারে এমন শঙ্কা তাদের। ব্যবসায়ীদের দাবি, সরকারি প্রজ্ঞাপনে ঠিক করা দাম টিসিবির মূল্য তালিকার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের দাবি, মহাস্থানগড় থেকে 1 কেজি কৃষি পণ্য আনতে বিভিন্ন খরচ মিলিয়ে 16 টাকা লাগে।
এ কারণে বেঁধে দেওয়া দরে পণ্য বিক্রি করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। সরকারি দর বিবেচনায় বাজারে অভিযান বা জেল জরিমানা করলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সর্বশান্ত হবে বলে মনে করেন দোকান মালিক সমিতি। অধিদপ্তর ওনারা নিজেরাই তো বিপণন করতে পারেন, ওনাদের দাম বেঁধে দেওয়ার কোনো কারণ তো নাই। তাহলে তো আমি বুঝতাম যে কে আসলে বিক্রি কম করছে, কে বেশি দামে বিক্রি করছে। এটা তো ওনারা করছে না, ওনারা ওখানে ঘরে বসে একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, আর সেই সিদ্ধান্তটা আমাদের মেনে চলতে হবে। এটা খুব অবাস্তব। এখানে রসুনের কথা বলা হচ্ছে, আপনি দেখেন দেশি রসুন বলা হয়েছে আপনার এখানে 72 টাকা 87 পয়সা বিক্রি করার জন্য, এইটা এখন বাজারে 150 টাকা পাওয়া যায়। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে ব্যবসায়ীরা হচ্ছে মুনাফাখোর, ব্যবসায়ীরা হচ্ছে অতি লোভী, মানে সুযোগ পেলেই তারা মানুষের পকেট কেটে নিয়ে যাচ্ছে। এরকম একটি অববাদ কিন্তু সারা দেশে আমাদের মানে শুনতে হচ্ছে। রমজানে হাতে ভাজা মুড়ির চাহিদা বেশি থাকায় ব্যস্ততা বেড়েছে নাটোরের মুড়ি গ্রামের ব্যবসায়ীদের। দিন রাত চলে মুড়ি তৈরির কর্মযজ্ঞ। রাসায়নিক মুক্ত এসব মুড়ি দেশ জুড়ে কদর থাকলেও ধানের দাম বৃদ্ধি, মেশিনে মুড়ি উৎপাদন এবং মূলধন সংকটে ভুগছেন কারিগররা। নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ও ভিডিওতে রিপোর্ট। নাটোরের গোয়ালদিঘি কৃষ্ণপুরের প্রায় প্রতিটি বাড়িতেই ভাজা হয় মুড়ি। সবুজ শ্যামল এই গ্রামের অনেক মানুষের আয়ের উৎস হাতে ভাজা মুড়ি। সারা বছর মুড়ি ভাজা হলেও রোজায় কদর বাড়ে, তাই গ্রামে দেখা যায় দিন রাতের ব্যস্ততা। মুড়ির দাম আছে, রোজার মাসে মুড়ি সেই দাম আছে, আজকে মুড়ি সেই দাম গেছে, আমরা ভাজতে পারি না। এখন 2 দিনে ভাজি, কেউ কেউ একদিনও ভাজে। কষ্টের কাম, খুবই কষ্টের কাম। মুড়ির গ্রামে যাদের জমি আছে তারা মুড়ির ধান উৎপাদন করেন, তবে জমি না থাকায় অনেককে কিনে নিতে হয়। মুড়ির গ্রামে আমন, বিনাশাত, হরিধান, 29 ধান, 16 ধান, 52 ধানের মুড়ি উৎপাদিত হয়। এই গ্রামের প্রায় 200 পরিবারের 1000 মানুষ মুড়ি উৎপাদনের সাথে জড়িত। ধান কেনা, সিদ্ধ, শুকানো, মুড়ি ভাজা থেকে শুরু করে বাজারজাতকরণের কাজগুলো করেন গ্রামের নারী পুরুষরা। রমজান মাসে ধরেন এখন মুড়ি ধরেন 3700, 3400, 3500, ধানের দাম ধরেন 1500। প্রায় 3টার সময় উঠি, ওইটা ধরনের কাজে লাগি, কাজ শেষ না হওয়া পর্যন্ত ধরেন কাজটা চলে। সিদ্ধ করে তারপরে খোলাত নিয়ে যা শুকায় নে, আবার ওই ধান পরের দিন ভাঙায়, মেশিনে দিয়ে ভাঙায় নিয়ে এসে আবার হচ্ছে চাল টাল ঝাড়িয়ে চালিয়ে নিয়ে আবার হলে মুড়ি ভাজতে হয় পরের দিন। এখানকার মুড়ি যাচ্ছে ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, রাজবাড়ী, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে। বর্তমানে আপনার মিলের মুড়ির কারণে আমাদের ব্যবসা অনেকটাই প্রভাব পড়েছে। যেহেতু আমাদেরটা হাতে ভাজা মুড়ি, তার এর দামটা তুলনামূলক একটু বেশি, গুণে মানে অনেক ভালো এবং স্বাস্থ্যসম্মত। ব্যবসাটিকে কাঠামোগত রূপ দিতে ঋণ সহ সরকারি সুবিধার দাবি মুড়ি উৎপাদনকারীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে যশোরের দরিদ্র অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে এর উদ্বোধন করেন সংস্থার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মমিন আলী। রোজায় নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে জয়পুরহাট জেলা কৃষি বিপণন সমন্বয় সভা হয়েছে। জেলা প্রশাসক তানভীর সালেহিন গাজীর সভাপতিত্বে ব্যবসায়ী, পাইকারি ও খুচরা বিক্রেতা, খামারিরা এতে অংশ নেয়। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 450 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকার সুরাগঞ্জ টিএ হাই স্কুলে এ আয়োজন করে আব্দুর রহমান মাস্টার ফাউন্ডেশন। কৃষি পর্যায়ে উন্নত মানের পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে ঝিনাইদহে কৃষি প্রশিক্ষণ ও মাঠ দিবস হয়েছে। মহেশপুর উপজেলার মহিলা কলেজ পাড়ায় এ প্রশিক্ষণ কর্মসূচি হয়। সিরাজগঞ্জের খাস জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলার তারাস উপজেলার চৌবাড়িয়া গ্রামে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 29টি পণ্যের বেঁধে দেওয়া দর অবাস্তব ও কল্পনাপ্রসূত, দোকান মালিক সমিতির মন্তব্য। ঠিক করা দামে পণ্য বিক্রি করতে কৃষি বিপণন অধিদপ্তরকে পরামর্শ।
এই ছিল এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।